পুলিশ গুন্ডা বাহিনী আবার সবাই মিলিত হয়ে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি তাদের সাথে এক এবং একাকার হয়ে এদেশের মুসলমানকে আবার বিদ্যাপনের পয়দা দেওয়া হত্যা অত্যাচার করেছে কিনা। আমরা ভেবেছিলাম ওরা বিদায় হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা অপ্রাসঙ্গিক হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা বাংলার জমিন থেকে অপদস্থ হয়ে বিতাড়িত হয়েছে। আবার গুনগুনানি আওয়াজ শুনতে পাচ্ছি ঠাকুরগাঁয়ে তাদের আনাগোনা শুরু হয়েছে। আওয়াজে কথা বলেন ঠিক কিনা? সামনে যে ভোট আসছে, এই ভোট, এই ইলেকশন, এই নির্বাচন আমাদের বাঁচা মরার লড়াই। আমাদের যে প্রার্থী অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সৃজনশীল, অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন মানুষ। কথা বলেন, বিগত স্বৈরাচারের আমলে যিনি সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন, সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছেন, সবচাইতে যে বন্ধুত্বের দ্বার প্রান্তে গিয়েছিলেন, উনি আমাদের মজলুম জনতার ভাই। আমার তুলে বলো ঠিক কিনা? এখন বিভিন্ন জায়গায় আবার আওয়াজ চালু হয়েছে, আমাদের ভয় দেখানো হচ্ছে। কথা বলেন, তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন নিরীহ শান্তপ্রিয় মুসলিম জনগণকে আপনার বিভিন্ন ষড়যন্ত্র করে তাদের মতামতকে, তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করার চরম পথে তারা চালানো হচ্ছে। খুব মন দিয়ে শোনেন, আপনাদের সাথে আমরা 4 দলে ছিলাম, আপনাদের সাথে আমরা 18 দলে ছিলাম, আপনাদের সাথে আমরা 20 দলে ছিলাম। দীর্ঘদিন আমাদের সংসার ছিল, বলেন ছিল কি ছিল না? আমরা এই খুললি জমিন থেকে অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, অভয় কণ্ঠে বলতে চাই, নির্বিঘ্নে নিশ্চিন্তে বলতে চাই, আমাদের খুললি একজন জনগণকে যদি আঘাত করা হয়, একজন মসজিদ মাদ্রাসা ইমাম শিক্ষককে যদি আঘাত করা হয়, আমরা এর পাল্টা জবাব দেওয়ার জন্য রাজি আছি। নামে হাত তুলে রাখা। আমাদেরকে আঘাত করবেন? আপনার বাড়ি কোথায়? প্রস্তুত থাকবো। আর একটা আওয়াজ তুলছে, মহিলাদের পক্ষ নিচ্ছে, বুঝেন নাই? ভূতের মুখে বলেন না, আমার সাথে কথা বলতে হবে। ভূতের মুখে ওদিন দেখলাম একজন স্লোগান দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? স্লোগান দেয়, চব্বির জবানে উচ্চারণ হয়। মহিলাদেরকে বলছে আমরা নাকি তাদের গৃহবন্দী করব, তাদের চাকরি দেব না, তাদের বোরকার ভিতরে অবরুদ্ধ করে রাখবো। ক্ষমতার যদি বদল হয়, পরিষ্কার কণ্ঠে মনে রাখেন, পরিচ্ছন্ন ভাষায় বলে যাচ্ছি, আমাদের বন্ধুবর দেওয়ার ভাই সহ সারা বাংলাদেশে জামাত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপি 11 দলের যেই গণদুয়ার শুরু হয়েছে, ক্ষমতার যদি বদল হয়, সবচেয়ে ভাগ্য উন্নয়ন হয় নারী সম্পদের আওয়াজ থেকে। কি উন্নয়ন হবে? কি উন্নতি হবে? মহিলাদের ইবলিসিং হবে না, ধর্ষণ হবে না, টেন্ডারবাজি হবে না। মহিলা যারা প্রাপ্তবয়স্ক, যারা মেধাবী, সর্বপ্রথম মহিলাদের চাকরির ব্যবস্থা হবে। বলে আল্লাহু আকবার। এই জন্য মা খালা, এই ভূতের মুখে রাম রাম এ আওয়াজ দেওয়া চলবে? বলেন চলবে? আপনাদের বলছি, কোনো ভয় করবেন না, কোনো টেনশন করবেন না, নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের 12 তারিখে দাঁড়িপাল্লায় বাংলাদেশের আওয়াজ উঠবে, দাঁড়িপাল্লায় ভোট দিবেন। 12 তারিখ সারাদিন বলুন আওয়াজ, দাঁড়িপাল্লা 12 তারিখ সারাদিন। এই মার্কা আছে? আওয়াজ দেন, আরো জোরে বলেন, মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, এবারও হবে। হয়ে গেল। মহিলা বলে, পুরুষ বলে, চাচা বলে, চাচিও বলে, ঠাকুরগাঁতে, ভুল্লিতে, রুহিয়াতে, দিনাজপুরে, সারা বাংলা
সাবধান, সাবধান করে বলছি। 20 বছর হলো মাঠে ময়দানে কথা বলে আজকে আপনাদের ভোটের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট আমানত। কথা বলেন, ভোট কি? সবাই বলেন, জোরসে বলেন। জোর হলো না, এবার হবে। এই আমানত দিতে গিয়ে, সুস্থ ভোট প্রয়োগ করতে গিয়ে, ব্যালটের মাধ্যমে যদি আমাদের প্রতি কোনো জুলুম আছে 12 তারিখের পরে আপনারাও থাকবেন, আমরাও থাকবো। আমাদের কোন নেতা কর্মীকে যদি আঘাত করা হয়, যদি গালবন্ধ করা হয়, মামলা মোকদ্দমা দেওয়া হয়, ফুরিয়ে দেওয়া হয়, নির্যাতন করা হয়, দিল্লির জনগণ তার ভেঙে দেওয়ার 12 তারিখে জবাব দিতে রাজি আছেন না? নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার দেখা হবে।